আমার ক্যামেরা। ক্যামেরাটা দিলে ছেড়ে দেব, না দিলে তোমাকেও রেখে দেব আমাদের সাথে চিরকালের জন্য। নাও নাও ক্যামেরা, আমায় ছাড়ো। এবার যাও, কিন্তু মনে রেখো তুমি আমাদের দেখেছো, আমরা তোমাকে চিনে নিয়েছি। তুমি যেখানেই যাও অমাবস্যার রাতে আমরা তোমাকে খুঁজে নেব। ফটিকদা, দরজা খোলো। ফটিকদা, দরজা খোলো প্লিজ। ফটিকদা, দরজা খোলো। বাবু, আপনার কি হয়েছে? মুখ থেকে রক্ত, কাপড় ছাড়া। ফটিক দাদু, পুকুরে মেয়েরা, অনেক মেয়ে, পেতনি। আপনি ওদের দেখছেন? ছবি তুলছিলেন? হ্যাঁ, ক্যামেরা ওরা পুড়িয়ে দিয়েছে। বাবু, বাবু, আপনার চুল সব সাদা হইয়া গিয়েছে। না, এটা কিভাবে সম্ভব? কাল সকালে আমার চুল কালো ছিল। বাবু, ওদের দেখলি এমন হয়, ভয়ে চুল সব পাইকা যায়। ফটিকদা, আমায় সাহায্য করো, আমি এখান থেকে যেতে চাই। কাল সকালে বাস আছে, রাইতে যাওয়ার কোনো উপায় নাই। আজ আমার ঘরে থাকেন, দরজা জানলা সব বন্ধ। আমার ঘরে ওরা আসে না। কেন আসে না? আমি এই গ্রামের মাটির মানুষ বাবু, ওরা আমারে চেনে, আমি ওদের কথা শুনি, তাই ওরা আমারে কিছু করে না। এবার এখানে ঘুমায়া পড়ুন। ফটিকদা, জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? ছায়া দেখা যাচ্ছে। ওদিকে তাকাইবেন না বাবু, ওদিকে তাকাইবেন না, চোখ বন্ধ রাখেন। ফটিকদা, দরজা খুলুন, আমরা ভেতরে আসতে চাই। না, আজ আমার অতিথি আছে, তোরা যা। অতিথি? ওই ফটোগ্রাফার? ও আমাদের ছবি তুলেছে দাদা, ওকে আমাদের কাছে দাও। না, ও আমার ঘরে আছে, আমার ঘর থেকে কাউকে নেওয়ার অধিকার তোদের নাই। আচ্ছা দাদা, আজ যাচ্ছি, কিন্তু ও যেখানেই যাক অমাবস্যায় আমরা ওকে খুঁজে বের করব। ফটিকদা, ওরা সত্যি পেতনি? হ্যাঁ বাবু, ওরা সত্যি পেতনি। এই গ্রামে কতজন পেতনি? বাবু, এই গ্রামে এখন আর কোনো মানুষ নাই, সব মাইয়াই পেতনি। 60-70 জন হইব। আর পুরুষ? পুরুষরা সব মরছে বাবু, অনেক আগে মহামারীতে। তারপর মাইয়ারা একে একে পেতনি হইয়া গেছে। আর তুমি? তুমি কে ফটিকদা? আমিও মরছিলাম বাবু 50 বছর আগে, কিন্তু আমি মানুষ খাই না। আমি এই গ্রামে চৌকিদার ছিলাম, এখনো আছি। বাইরের মানুষরা জাতি বাঁচতে পারে সেই চেষ্টা করি। তুমিও ভূত? বাবু, ভূত টুত বললেন না, আমি শুধু মরছি, কিন্তু